পড়েছি পড়েছি মায়ায়, শান্তি ছায়ায় কি করে ছাড়ি। এ বাড়ি সে বাড়ি মধুর হাড়ি, স্বপ্ন পুরিয়ে দেয় নারী। এখানে আছে প্রেম আছে ভালোবাসা, যাতনা আছে তবু ভাঙে না আশা। দুঃখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। ঝগড়াতে বাগড়াতে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা। নায়ক নায়িকায় আছে ভিলেন কাছে কাছে, আনন্দে ভরে পেট। সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড। বলছেন আমার নাম কলি, আমি আপনার নববধূ। এখন জানেন বাড়িতে কে কে আছে, সবাই ডাক দিয়ে নিয়ে আসেন আর বলেন নতুন বউরে সুন্দর করে বরণ করে নিতে। আই এম সরি, আমি আমার এই জীবনে আর কোনো ভক্তদের থেকে কোনো গিফট নিব না। এই, কিসের ভক্ত? কোন ভক্ত? এই কে তুমি? আমি আপনার বউ। বউ? জি আপনার বউ। কোনো সন্দেহ আছে? তোমাদের এই বাড়িতে রেখে আমার কোন কাজে লেগেছে? কোনোদিন কাজের কথা বললে পারবো না ছাড়া পারবো কথাটা বলো না। আমি তো ওই সিটি কর্পোরেশনের 14 গোষ্ঠীর তোরা গালাগালি করলাম, ফেরাও এলো না, দেখলো না, আমার পাওয়া ভালো এলো না। আপনার আল্লাহ তুমি বললো না সিটি কর্পোরেশন খুব খারাপ, আমিও তো আইতেছিলাম, বড় একটা তার কাটা ফাট করে ঢুকে গেছে, মোর বেলার বাড়িছে কিছু, আমার প্রবলেম আছে, তুমি যাও ভাই। হ্যাঁ ভাই অনুরোধ করতেছি আপনি। এই আপনারা কি কোনো মানুষ? হ্যাঁ, একটা ডাক্তার আনতে যাবেন তাতে আপনাদের মধ্যে এত ঠেলাঠেলি। এই যান, আপনি যে একটা ডাক্তার ডেকে নিয়ে আসেন, এখন যাবেন, যান। যাইতেছি কি আল্লাহ রে, কি করে দেখছেন ঠেলার নাম বাবাজি, ঠিক মতন দিয়েছেন, চটাং চটাং কথা কইছেন, পুরপুরে চলে গেছে। আপনি চুপ থাকেন, চুপ করে যাও, এখানে যাও, বসেন, যান। কি খবর জেসমিন? ওস্তাদ, পাখি তো সবে মতো ধান খাওয়া শুরু করছে। পাখি সবে মাত্র ধান খাওয়া শুরু করেছে? কোন পাখি? কি পাখি? আরে আপনি যে পাখিটা ধরবার করছেন সেই পাখি। তা আমি কি তোরে কইছিলাম যে ধান সিটে আস্তে আস্তে পাখি ধর? ও মোর জ্বালা, তাহলে তুই কি কইছেন? হ্যাঁ, আমি তোরে কইছি যে ভুলোয় ভালোয় সাথে করে এখানে নিয়ে আসবি। আমি কি ধান সিটেতে কইছি? হ্যাঁ, উনি গেছে ধান সিটেতে। এই! সাথে করে নিয়ে আসলি না কি জন্যে? ওস্তাদ আমি তো চেষ্টা করছি, মেলা চেষ্টা করছি, কিন্তু যেটা হয়েছে যে একদিন তো এত সব কিছু করা যায় না, একটু সময় লাগে না কম। আমার এত সময় টময় নেই। এ সালাউদ্দিন, জি উস্তাদ। ফোন দিছিলি? কারে উস্তাদ? কারে না? কারে? কারে ফোন দেওয়ার কথা ছিল? এত তাড়াতাড়ি ভুলে গেছিস? হ্যাঁ, ও উস্তাদ, মনে পড়ছে, ওই সোহাগের ফোন দেওয়ার কথা ছিল। সুভানের ফোন দেওয়ার কথা ছিল, তা দিস নি কি জন্য? কি না মানা করেছে? ওস্তাদ, সোহাগ ভাইয়ের ফোন দিতে হলে তো হাতে একটা ভালো মোবাইল সেট আসা লাগবো, হাতে তো কোনো ভালো মোবাইল সেট আসে নাই, কোনো সিলায় ফোন দিব। ওরে গাধার বাচ্চা, তুই তারে ভুলোয় ভালোয় ফোন দিয়ে এক জায়গায় নিয়ে আসবি, তারপরে আমারে জানাবি, আমি গিয়ে তারে জাপটায় দইরে পাইপ দিয়ে আস্তানা নিয়ে আসবো। বুঝিস নি চালা কিনা? বুঝতে পারছি উস্তাদ, বুঝতে পারছি। আর ফোন লাগা। দিতেছি, আমি দিতেছি। আল্লাহ আল্লাহ তুই আর বাসা, আল্লাহ রে বাসাই দাও, আল্লাহ রে বাসাই দাও, আল্লাহ রে বাসাই দাও, আল্লাহ রে বাসাই দাও। আল্লাহ আর জীবনে করতেও না, আর জীবনে কোনো অন্যায় করতেও না। হ্যালো ভাই, আপনার একটা দামি সেটের কথা কইছিলেন, সেই দামি সেট তো আমার হাতে চলে আসছে।
মোবাইল অন হাতে আসি পড়ছে, মোবাইল তুই তো মোবাইল রাখি দে পরে আর টাইম হইলে এই তোরে ফোন দিয়ে মোবাইল লইলে মনে জামিলার মধ্যে আছি। ভাই এই জিনিস তো বেশিক্ষণ হাতে রাখা যায় না, বেশিক্ষণ হাতে রাখলে ঝামেলা, এটা আপনি জানেন না? ভাই আপনি একটু চলে আসেন না। আর আমি তোরে কি বললাম, আমি জামিলার মধ্যে আছি, একটা পালতু জামিলার মধ্যে এখন গেছি। তুই তোর কাছে রাখি দেয় পরে নিয়ম ভাইয়া। ভাই আমি বুঝছি আপনি ঝামেলা আছে, কিন্তু তারপর আপনি জানেন তো এই জিনিস বেশিক্ষণ হাতে রাখা যায় না, হাতে রাখলেই ঝামেলা। আপনি চলে আসেন না ভাই। আরে বাবুরে আমি বারবার করি এই তোরে বলতেছি আমি জামিলার ভিতরে আছি, তুই রাখতো না হাইলে বেশি দে, পরে আর একটা আইন লইম, রাখি দে, রাখ। হ্যালো হ্যালো, আল্লাহ কিলে এরকম কাম করলাম আল্লাহ। কত মানুষই তো মরি যায়, মানুষ মরি গেলে কি, মরি গেলে একদম সমস্যা কেন। ওস্তাদ সোবান ভাই কইলো সে এখন আসতে পারবে না, ঝামেলায় আছে, পরে জানাই। শয়তানটা মনে হয় বুঝে ফেলাইছে। জেসমিন, তুই তোর মতো চেষ্টা কর, আর সালাউদ্দিন তুই তোর মতো চেষ্টা কর। জি ওস্তাদ। যা। আমি যশোরের ছেলে, আমার সাথে চালাকি করে কত দূর যাবি সে। মুরব্বি, আপনার এখন কেমন লাগতেছে? আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা ডাক্তার সাহেব, আচ্ছা খালুজানের কি হয়েছিল এতক্ষণ পর্যন্ত অজ্ঞান হয়ে রইল, কি ঘটনাটা কি একটু বলতে পারবেন? ওনার প্রেশারটা হাই হয়ে গিয়েছিল, এখন আমি যে ওষুধটা লিখে দিচ্ছি এটা কন্টিনিউ করলে সব স্বাভাবিক হয়ে যাবে। দেখুন, আমি হাই প্রেশারের পেশেন্ট অনেক দিন, আমি কন্টিনিউ ওষুধ খাই প্রেশার। কালকে রাতের ওষুধটা খেতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য প্রেশারটা হাই উঠে গেছে। রাইট, প্রেশার ওষুধ একবার খাওয়া শুরু করলে তা কন্টিনিউ চালিয়ে যেতে হয়, যদি গ্যাপ পড়ে তাহলেই সমস্যা। আপনি থ্যাংক ইউ বার যোগ্য। আচ্ছা ডাক্তার সাহেব, আমি করে মিজান ভাই যে এতক্ষণ অজ্ঞান ছিল, কারণটা কি? ওনার তেমন কোনো সমস্যা হয়নি, প্রেশার পালস সবই নর্মাল পাওয়া গেছে। এই যে মিজান সাহেব, আপনার এখন কেমন লাগছে? আমার কেমন লাগতেছে আপনি জানতে চান? আমি আর বইঠে বইঠে এখানে বইঠে। আপনি কে? ডাক্তার। হ্যাঁ ডাক্তার, গুড, ভেরি গুড। ওনার মাথায় জায়গা পাইছে, এই জন্য মনে উনি পাগল হয়ে গেছে। আমি পাগল? আমি পাগল? মিজান ভাই তো সত্যি সত্যি পাগল হয়ে গেছে। ওকে চাপতে ধরো, নিয়ে যাও ওকে। খবরদার খবরদার, তোমরা ওকে আমার পাগল বলতা? আল্লাহ কিনলে এই কাম করলাম, আল্লাহ কিনলে এই কাম করলাম, আল্লাহ আল্লাহ তুই আর বাসায় দাও, আল্লাহ তুই আর বাসায় দাও, আল্লাহ তুই আর বাসায় দাও, তুই আর বাসায় দাও, আল্লাহ তুই আর বাসায় দাও। কিনলে এই কাম করছি। বুঝছি, আর ফাঁসি হইব, আমি এসব ডরাই না, ডরাই লাভ আছে, লাভ আসন লাগবে। তুই ডরাস না, এই সিফার মধ্যে তুই ফলাইছ কিনলে না ডরাইলে।
আই এনে এনে আইসি আই বেড়ানোলে আই কি দোষ করছি না আই কিচ্ছি হাতে মামারা হানি দেয় না মামা মরি গেছে আই হাতের বাড়ি দিছি হাতে আই কি মারণের লাই বাড়ি দিছি আর মরি গেলে মরি গেছে মানুষ মরছিল আই কিচ্ছাম তোর বাসনের কোনো বুদ্ধি আই দেই না তুই মানুষ মারিয়া লাইছস মানুষ খুন করছ সবচেয়ে জঘন্য অপরাধ করছ তুই তোর আর উপায় নাই রে কোনো বুদ্ধি আই তো দেই না আচ্ছা আই তোর একটা বুদ্ধি দিতেন হারি লইবি নি কি চোখ গোড়াই রে নিরইছত কিনলাই তুই কোন সোজা তুই ওসি সাহেবের কাছে চলি যা রে তোর বিবেকের তুই কি কথা রে তুই আর কি হুনাস হ্যাঁ আইসাই বাইসতাম আর তুই আর মরণের বুদ্ধি দেস হ্যাঁ আমি ওসি সাহেবকে গিয়ে ব্যাগ কিছু স্বীকার করি গুম কেন হাতের আরে ছাড়ি দিব এরে তুই যা তোরে কোনোদিন আমি মারি নাই আজকে মারিগুম কিন্তু আম্মা তো তুই কি মনে করছ তুই কি ফলাই জীবন পার করে দিবি তুই বাঁচি যাবি আজকে না হোক কালকে না হোক পরশু না হোক তরশু আপনার ধরা ফরম লাগবো আপনার ফাঁসি হইব কেউ ঠেকাইতে পারতো না আর অন হাসা কথা স্বীকার করলে তোরা তো যাবজ্জীবন হইতো যেটা বলতেছি এটা কর আর জীবন আই বুঝবো যা তুই বুঝবি জ্ঞান তুই বুঝলে তুই আবার আরে বলাস কিনলে আচ্ছা তোর তো জীবনের অন্তিম মুহূর্ত তুই শেষ তোরা কেউ বাঁচাইতে চাইতো না আচ্ছা অন্তিম মুহূর্তে তোর লাগে একখানা দোয়া করে দিও নি করতাম নি করতাম ভাই তোর দোয়া আর লাগতো না আমি বুঝবো আমি বুঝছি তুই আর লিখছিস কাম শেষ হওয়ার পরে তুই আউস কিনলাই হ্যাঁ যে সময় হাতের মাথায় বাড়ি দিচ্ছি তুই আউস নাই কিনলাই বাড়ি যাওয়ার আগে আউস নাই কিনলাই পরে দিয়ে তুই আসি আর ডিস্টার্ব করস আর জীবন আর আমি আর মতো বুঝবো তুই এত কথা কিল্লাই এই কাম করলাম আল্লাহ তুই আরে বাঁচাও কিল্লাই করছি কিল্লাই এরকম কাম করলাম আই শতানের বাচ্চা একটা বাড়িতে হাতে কিনলেই মরি যাইব হাতে একটা বাড়ি বেছে তুমি কে আমি বউ কার বউ আমার স্বামীর বউ তোমার স্বামী কে যার সাথে আমি শুভ বিবাহ করেছি কার সাথে তুমি শুভ বিবাহ করেছো যাকে আমি কবুল বলেছি কার সাথে তুমি কবুল বলেছো আমি যার স্ত্রী তুমি কার স্ত্রী আপনি আমাকে ধমকাচ্ছেন কেন তুমি সদুত্তর না দিয়ে উল্টোপাল্টা বলছো কেন বলো তোমার স্বামী কে আমার যার সাথে বিয়ে হচ্ছে সে আমার স্বামী তোমাকে এখন কি করা উচিত তা তুমি জানো আমাকে পেট ভরায় কিছু খাওয়ানো উচিত কি বললে ভুলে গেছি কি ভুলে গেছো হ্যাঁ কি ভুলে গেছি সেটাও ভুলে গেছি তুমি আমার বাড়ি থেকে বের হও বলছি আমার স্বামীর নিষেধ আছে কি নিষেধ আছে বাড়িতে ঢুকলে যেন কোনোভাবে আর না বের হই সে ব্যাপারে নিষেধ আছে তোমার স্বামীর নামটা কি এবার বলো তো স্বামীর নাম মুখে নেওয়া যায় না তাতে স্বামীর হাত কমে যায় এতে অল্প বয়সে বিধবা হওয়ার সম্ভাবনা থাকে বুঝান পাগলটারে মনে করেন যে সুন্দর মতো জায়গা মতো কইসা বাইন্দা থুইছি জীবন আর সুইটটা কামড় দিতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বুঝছেন কাকা আপ যখন আমি শক্ত করে বাঁধি তখন কুত্তার মতো গেগু করে আমার কামড় দিছে এই যে দেখেন দাঁত বসে গেছে ও সুমান কোথায় ও তো আকাম করে তখন পড়ে গেছে হ্যাঁ তখন পড়ে গেল দৌড়ে পালাই গেছে ঠিক আছে কোথায় পালিয়ে গেল তোরা ওকে খুঁজে বের কর যেমনি পারিস যা আচ্ছা ভাই আসি ঠিক আছে কালকে চিন্তা করবেন না তোর পালাই কোন জায়গায় অত বড় সাহস হয় না কোন কাজ করতে পালাই তুমি খুব চালাক নেই তোমার কাছ থেকে কথা বার করা খুবই শক্ত সেজন্যই নতুন কোনো পলিসি খুঁজে বার করতে
সিরিয়াস বিষয় নিয়ে ফাইনাল শুরু করছো মিয়া কে ভাই কি করছি সোমান কি ইয়া তোর লইছে এই বই তোর কি এনে ঢুকাই রইছে মানে একে তেলে পকাবি মিয়া ফাইনাল শুরু করছো সিরিয়াস বিষয় নিয়ে পাইতেছি না তো টেনশনে আছি হ্যালো আমার কি মনে হইতেছে জানো হ্যাঁ জানি কি জানো কত আপনার কি মনে হইতেছে সেটা আমি জানি আমার কি মনে হইতেছে হেয়া তুমি জানো তো কি জানো হেয়া কও ও তো আপনার মনে হইতেছে না কমো না এই কফিলা তুই কবি না কে তোর সমস্যা কি কি জন্য বলবি না বল ওই তো সমস্যা হলে এখন যদি আমি আপনার মনের কথাটা কই আর যদি আমার আইডিয়াটা হুবহু মিলে যায় তাহলে আমার আইডিয়া মিথ্যা প্রমাণ করেন নাকি আপনি কবেন কি যে না এটা আমি ভাবি নাই মন লগে তুমি চালাকি করতে আসছো না দেও শুনবে বাপুরে সুমন ভাই কুটতে নাকি আসছি ইনি চালাকি করার কি আছে আচ্ছা ঠিক আছে আপনার কি মনে হয় এটা আপনি কন দিন শোন কফিলা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যেটা মনে হইতেছে সবাইনার অস্তিত্ব এই বাড়ির মধ্যে নাই যদি থাকে কোনো পেতাত্তা থাকতে পারে হুদি হুদি মোরা খুঁজছে হয়রান হইতেছি তারে পাওয়া যাইবে না খালি আকাশে ভাই রাইট একদম কারেক্ট কথাটা কইছেন আমিও মনে মনে ভাবছিলাম যে আপনি এই কথাগুলোই কইবেন মন লগে চালাকি অর্থে আসো এমন জোরে তোমার সোমার দিব না তোমার ৬৪টা দাঁত একবার ঝরঝরে ইয়ে পইতে যাবে এরপরে একটা একটা করে তুললা আবার জায়গা মতো খোঁচাই খোঁচাই লাগাই দিব মন কিন্তু বরিশালে বললাম মনে রাখবা তাইলে আমি কম করবা হ্যাঁ জানি বরিশালে পোলা দেখতে তোলা কিন্তু বড় ভাই আপনি যে আমার ৬৪টা দাঁত ধরে দিবেন গেছিলেন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ায় পাঠাইছে মাত্র ৩২টা দাঁত বরাদ্দ দিয়া তাহলে ভাই ৩২টা দাঁত কি আপনি দিয়ে পূরণ করে দিবেন সেই না তোমার জেনারেশন আছে না পূর্ব জেনারেশন দাদা আছে নানা আছে একর থেকে লইয়ামু এরপরে ফিট করবো ভাই বুঝছি আপনারও মাথা ঠিক নাই আমারও মাথা ঠিক নাই খামাখা দাঁত দুধ ফালে নতুন করে ঝামেলা সৃষ্টি করার দরকার নাই আমাদের এখন ১ নম্বরের ফরজ কাম হইল সুহানেক দৌড়ে নাচতে নাচতে কাকার সামনে নিয়ে যাওয়া চলেন আমরা ১ নম্বর ফরজ কামটা আগে করি পরেরটা পরে দেখা দেবো নি তুই আর খুঁজতে পারবো না একদম পারবো না একদম শেষ শেষ কথা বাসে ইয়াল্লাহ আপনি খুঁজবে হারবেন না তাহলে কেটে খুঁজবে হারবো আপনি পারবেন আপনি তো গোয়েন্দা আপনি তো ফেলুদা রবিন হুড আপনি সিআইডি সব চেম্বার তো আপনি খুঁজে পালাইছেন আপনি কি খোঁজেন কে জানবো এ শিক্ষসি আর কথা শুনে মনে হইতেছে কি যে কাকা খালি আমাকে একলা অর্ডার করছে আপনি অর্ডার করেন না ঠিক আছে আমি এখনই কাকার কাছে যাইতেছি আচ্ছা বলছি আপনি আবার গিরিঙ্গি চাল চালতে আছেন বলছি তো আমি কাকার লগে গিয়া আবার আরেক গিরিঙ্গি চালানোর দরকার নেই চলেন দেখি চলেন আয় ভাই এবার এই তো খুঁজলাম তাহলে নতুন করে আবার কোনে খুঁজবনি দেই কোনে পুরো বাড়ি তো তন্ন তন্ন খুঁজে এলেছি হ্যাঁ কিন্তু গ্যারেজের কোনাকাঞ্চে কিন্তু কিছুই দেওয়া হয়নি ইয়াল্লাহ খোদা আপনার মাথা তো সঠিক বুদ্ধি ঢুকাইছে উনি থাকবেন নাকি পারে তাহলে নন থাক উনি খুঁজি গে আমার মনে হইতে আছে গ্যারেজের কোনো ফাঁক ফুকরে হান্দায় রয়েছে চল গলাটা দই জিয়া লই যাইতেছি নাচতে নিয়ে আসতো এই তোরা কি শুরু করেছিস ওকে মারছিস কেন কাকা আপনি কিছু হইছে নাকি কারণ আমার আবার কি হবে না একজন আসামি ধরে মারতেছি আপনি আসামির পক্ষে আমাকে ধমকাতেছেন এটা মানে কি তোরা এই হাতে তুলে দিচ্ছিস কেন তোদের ওকে বলেছি ওকে ধরে আনতে হ্যাঁ জি আপনি বলছেন শুধু দুইটা নতুন নাকি তোদের মারতে বলেছি না এভাবে টানতে টানতে হেডসে নিয়ে আসার কথা বলেছি বলেন তাহলে মানে একটা চলিয়েছে কাকা আমি তো বুঝতেছি না তাহলে কি এই আসামি কান্দের উপর তুইলে দামের মতো আদর করে আননি পরে আপনি খুশি হলেননি জামাই আদরও না আবার মারধর করেও না ওকে তোরা নর্মালি ধরে নিয়ে আসবি এটাই তোদের অধিকার এখানে আনার পর যদি প্রমাণিত হয় যে সে অপরাধী তারপর সেই অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে শাস্তি দেবে বিচারক তোরা তো বিচারক নস ও তাহলে পরে বিচারক কেটা মামা তুই বিচার আবার কে করবো মামা না করবো এটা আবার ভাঙ্গি কম লাগেনি তাই না মামা কাকা যদি বিচারক হয় তাহলে আমরা কি তোরা পুলিশ তোরা অভিযুক্ত আসামিরে ধরি বিচারকের সামনে আনবি
সসম্মানে উপস্থিত করবি, হাতে বিচার করব। আসামের কি হইব, জেল হইব না জরিমানা হইব না মাইর হইব, হাতে বুঝবো। আসামের টর্চার করণের অধিকার তোকে নাই, তোরা উজ্জত নেই। এই যে হলেন আপনি চুপ থাকেন, বরবর করবেন না, আপনি কিন্তু আসামি, কথা বন্ধ, স্টপ। অবজেকশন ইওর অনার। আপনি দেখছেন নি আপনার সামনে হেতেরা আমার কিরম থ্রেট মারতেছে, আপনি তাদের চাইজ করি দেন প্লিজ। কথা বন্ধ। আমার কথার মাঝে কেউ কোনো কথা বলবে না। যাকে যে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে শুধু সেইটুকু উত্তর দেবে। এখন সোবান, তুমি বলো, তোমার আঘাতে মিজান এখন বদ্ধ পাগল, এর জন্য কি শাস্তি হওয়া উচিত সেটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই। মামা আপনি কি বললেন? হ্যাঁ, মিজান ভাই কি হাগল হয়ে গেছে নি? ওরে আল্লাহ রে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি ভিক্ষুককে টাকা দিও। হ্যাঁ, আমি মানত করছি। আচ্ছা মামা, ভিক্ষুককে টাকা দিয়ে আসি। দেখছেন দেখছেন মিজান ভাইয়ের পাগল বানাইয়া এই কেমন খুশি হয়েছে। কাকা, আমি আপনাকে কছিলাম না এর মতলব বেশি ভালো না। খুন করার উদ্দেশ্য নিয়ে মিজান ভাইয়ের উপরে হামলা চালাছিল। মিজান ভাই খুন হয় নাই, পাগল হয়েছে, তাতে সে আইসা এবারে ফেটে যেতেছে। সোবান, আমি ভেবেছি ঘটনাচক্রে মিজান আঘাতপ্রাপ্ত হয়েছে, অল্প শাস্তি দিয়ে তোমাকে আমি ছেড়ে দেব। কিন্তু আমি এখন দেখছি আমার ধারণা ভুল। মিজানকে পাগল বানিয়ে তুমি যথেষ্ট আনন্দিত। মামা মামা আপনি আপনি ভুল বুঝতেছেন, আর কোনো দোষ নাই। তাহলে মিজানের পাগল হওয়ার সংবাদ শুনে তুমি এত উল্লেসিত হলে কেন? মামা আমি এই ঘরে আসি দেখি আপনি শীতই পড়ি আছেন, আপনার কোনো উস নাই। আমি গেলাম কে করছে এই কাম, তো সে তিয়ারে বলছে যে মিজান আপনারা হানি দেয় না, আপনার কলজি হাড়ি আপনি মরি গেছেন। আমার মাথার ঠিক নাই, মেজাজ 49 হয়ে গেছে। কিরম এই বাড়ি দিছি হাতে বেয়াছে হরি গেছে না। আমি তো মনে করছি মামা হাতে মরি গেছে, অন শুনলাম হাতে হাগলই বাঁচি আছে, তো আমি খুশি হইতাম না। তার মানে তুমি তাকে মেরে ফেলার উদ্দেশ্যে আঘাত করো নাই? আরে আপনি কি কন মামা, আপনি আরে বিশ্বাস করে না, বেহাসে বাড়ি হরি গেছে। আই কিলাটা হল আইননি। হ্যাঁ, ইচ্ছা করি আই জানি না। হ্যাঁ, একজনকে খুন করি হালাইলে আর ফাঁসি ধরিতে ঝুলন লাগতো। আই সি, তোমার রিয়ালাইজেশন আমি বুঝতে পারছি। কিন্তু তুমি বলো, তোমার আঘাতে একটি ছেলে বদ্ধ পাগল হয়ে গেছে, তার জীবন নষ্ট হওয়ার পথে। বলো, এর জন্য তোমার কি শাস্তি হওয়া উচিত? আমি কেন কই মামা, আপনি যে শাস্তি দিবেন আমি তো মাথা পাতি লইব। এখন আমি রায় দিচ্ছি। রায়টা হচ্ছে পাগলটাকে দেখাশোনা করা, তাকে খাওয়া দাওয়া করানো, তার গোসল করা এবং তার সঙ্গে এক ঘরে ঘুমানো। মানে মোট কথা হচ্ছে তার সেবা শুশ্রূষার সর্বময় দায়িত্ব তোমার। মামা আর কোনো অসুবিধা নেই, আপনি বিচার করে দিয়েছেন, শিরোধার্য ব্যাগ কিছু করে দেব, কোনো সমস্যা নাই। খালি আশা আসতেছে। আসতেছি কাকা, আপনি একটু উপযুক্ত বিচার করছেন, আমরা খুব খুশি হচ্ছি, তাই না সবুজ ভাই? আমার ভিতরে কেমন করছে জানি একটু শান্তি শান্তি। ভেরি গুড, ভেরি গুড। এখন তোমরা যে যার কাজে চলে যাও। আমি দেখছি এই মেয়েটার সাথে আমি কথা বলবো। শত মাই এটা কে মামা? এটাই জানার চেষ্টা করছি। যাও, এখন যাও, যাও। মিজান ভাইয়া, আপনি কেরম আছেন? ভালো আছেন? আই আই আরে কেরম আছেন আপনি? তুমি কে? আল্লাহ কিল্লা এই কাম করলে আমার তো তখন হয়েছে না। আচ্ছা, আপনি কেমনে চিনবেন? আপনার হেড অফিসে তো গন্ডগোল লাগিয়ে গেছে। হেড অফিসে গন্ডগোল লাগছে। শুনেন, আর নাম চুবান। আমি এক সময় আপনার পাশে আসিলাম, এক সময় আপনার পাশে থাকতুম। হ্যাঁ, আমি আসি আপনার লগে, বুঝছেন নি? তুমি আমার সাথে আছো মানে? তুমি আমার সাথে থাকবে কেন? তুমি কি আমার ওয়াইফ, বউ, স্ত্রী? বলতামের বাচ্চা ইজ্জত লইটা মারছে। হ্যাঁ না, বলতেছি কি কইম, আপনার হেড অফিসে তো গন্ডগোল দেয়া দিছে, এলে মাননীয় বিচারক আরে শাস্তি দিছে, দোষী সাব্যস্ত করি শাস্তি দিছে। শাস্তি হইলো আপনার ব্যাগ কিছুর খেয়াল রাখবো, আপনার সেবা শুশ্রূষা করণ লাগবে, বুঝছেন নি? করো
করো, আমার সেবা শুশ্রূষা করো, করো। কি সেবা করবো আপনার? কি সেবা করবা? ও, ওই যে আমার এই মোষের মধ্যে একটা পিঁপড়া ঢুকছে, এটা বাইর করে দাও। আমি তো বাইর করতে পারতেছি না, এটা বাইর করে দাও। পিঁপড়াও কি হাগল হয়ে গেছেন? এই জঙ্গলের মধ্যে পিঁপড়া ঢুকছে কিন্তু। আরামজাদা পিঁপড়া, তুই জগিং করানোর আর জায়গা খুঁজি পাস না কেন? তাহলে তোমার রিয়েল পরিচয় আমাকে দেবে না? দেওয়ার মতো যে কোনো রিয়েল পরিচয় আমার কাছে নেই। যাও, তুমি আমার বাড়ি থেকে বেরো। আপনার এই ছোট ধমকে আমি বাড়ি থেকে বের হব না। তাহলে কি তোমাকে খুব কঠিন করে ধমক দিতে হবে? আপনি আমাকে যতক্ষণ পর্যন্ত না মারবেন ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এই, দাঁড়াও, দাঁড়াও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। তুমি যদি বেরিয়ে না যাও তাহলে আমার পালিত বিড়াল আছে, বিড়াল তোমাকে কামড়ে 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 দেবে। যাও, গোটা গোবাবে। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি যে বলবো দুলা ভাই, আপনার যে কতবার মিস করেছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই, এই, তুমি কে? তুমি কে? কে কে কে? কি বলছেন? আপনি আমাকে পাইতে পারছেন না? আমি হচ্ছে বউয়ের বর। তুমি যে এই মেয়ের বর তা তো তোমাকে দেখেই আমি বুঝতে পারছি। এই, এই, তুই রতন না? কি যে বলবো দুলা ভাই, আপনার এন্টিনারে যে এত পরে কাজ করে সেটা পাইতে পেরেছি। অবশ্য তাই হওয়ার কথা, বয়স হয়ে গেছে না। আচ্ছা, অসুবিধা নেই। আচ্ছা করি, দুলা ভাইকে সালাম করো। আসো। জি। তোর বউকে তুই বুদ্ধি করে আগেই পাঠিয়ে দিয়েছিস না? কথা হল কি দুলা ভাই, একটা কথা আছে না, একটা কুটুম বাড়িতে এসেছি, মিষ্টি ছাড়া কি আসা যায় বলেন? ওকে বাড়ির গেটে ঢুকিয়ে দিয়ে আমি বলেছি যে মিষ্টি নিয়ে আসি। সেই মিষ্টি আনতে কি ঝক্কি ঝামেলা গেল দুলা ভাই। দোকান খুঁজতে খুঁজতে আমার পা হারান হয়ে গেছে। তারপরে অনেক কষ্ট করে একটা দোকানটা পেলাম, তারপরে সেই মিষ্টি নিয়ে তারপরে এলাম। আচ্ছা দুলা ভাই, আপা কি ম্যানেজ হয়েছে? এই, তোর আপাকে ম্যানেজ করবে কে? ও তো আমাকে ম্যানেজ করতে পারেনি। কি বলছেন দুলা ভাই? এ কলি, তুমি দুলা ভাইকে ম্যানেজ করতে পারোনি? কি করে ম্যানেজ করবো বলো? বাড়িতে পা দেওয়ার সাথে সাথেই দেখছি এটা একটা বাড়ি না, এটা একটা পাগলা গারদ। ম্যাক্সিমাম পাগলা বসবাস এখানে। তুমি আমার বাড়িকে পাগলাগারদ বলছো? বেরো, তুমি আমার বাড়ি থেকে বেরো। যাবো আর কোথায়? এ বাড়ি ছাড়া আমার আর কোনো যাওয়ার জায়গা নেই। আমি নিজেও তো একটা পাগল, এটাই আমার ঠিকানা। এরে শোন, তোর বউটা বুদ্ধি কম হলেও ওর কিন্তু সাহস আছে বলতে হবে। এত ডর ভয় দেখালাম, বিন্দুমাত্র ভয়ের লেশমাত্র নেই। হ্যাঁ, এখন বল, কোত্থেকে ভাগিয়েছিস? কি যে বলবো দুলা ভাই, বললে তো বলবেন যে বলছি। এটা বললে একটা গল্পের মতো মনে হবে। ওর বাড়ি হচ্ছে রাস্তায়, 10 বিঘার উপরে বাড়ি। সকালবেলা ঘোড়ায় উঠে শুরু করবেন, বিকাল হয়ে যাবে তবু বাড়ি শেষ হবে না। তারপরে কথা আছে দুলা ভাই, সে তো রাস্তাইতে থাকে না, ঢাকায় থাকে। ঢাকায় মগবাজারে 5টা বাড়ি আছে, একটা মাত্র মেয়ে, সেখান থেকে নিয়ে এসেছি আর কি। তুই কি ওকে চুরি করে এনেছিস? কি বলছেন দুলা ভাই? আমি ওহাকে কি চুরি করব? সেই তো আমাকে চুরি করেছে। ও মাই গড, এই বুড়ো বয়সে তুই আমাকে হাজত খাটাবি নাকি? কি বলছেন? ওই সাইডটা আমি দেখছি দুলা ভাই, অসুবিধা নেই। আপনি আপাতত আপাকে একটু সামলান। আপাকে ম্যানেজ করাই তো সবচেয়ে কষ্টের ব্যাপার। আচ্ছা, এক কাজ কর, চল তোরা দুজন আমার সাথে চল। দুলা ভাই প্লিজ প্লিজ, আমি ওখানে যাব না। আপার সামনে আমি যাইতে পারবো না, বরঞ্চ ওহাকে নিয়ে যান, আমি একটু পালাই থাকি এখানে। না, সেটা হবে না। তাহলে এক কাজ করো, তোমার ল্যাঠা তুমি চুকাও। কি বলছেন দুলা ভাই? সে কি এত আশা করে আসলাম? এই যে দেখো, দেখো, চিনতে পেরেছো? না, চিনতে পারিনি। ওরা তো অন্য গ্রহ থেকে এসেছে, এলিয়েন। গাধার মতো দাঁড়িয়ে আছে, সালাম কর আমার দোকানে। খবরদার, একদম আমার কেন? আপনার ছেলে কি হবে? ফসকা পড়বে না পাপ হবে? বেয়াদব, কত বড় সাহস আমার মুখে মুখে কথা বলে! হ্যাঁ,
হয়েছে কি আপা, ওই ছোট মানুষ তো বাঁচতে পারছি। তুমি চুপ করো। আমি অন্যায় কি বলেছি? হ্যাঁ, উনিও মানুষ, আমিও মানুষ। উনার চেয়ে আমি বেশি ফর্সা। যদি 10 জনকে ডাক দাও আর যদি বলবে আমি সুন্দরী, যদি সম্পদের দিক দিয়ে দেখতে চাও তাহলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার বাবার যতটুকু যা আছে তার চেয়ে বেশি আমার বাবার আছে। তাহলে তার কেন কি এত অহংকার? কিসের জন্য এত অহংকার থাকবে? সেখানে আমাকে ঘৃণা করবে। হ্যাঁ, আমি তো বলি তুমি আমি এই মেয়েকে খুন করব। তুমি ওদের তাড়াবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সার্কাস দেখবে। এই যাও যাও যাও, সরে যাও সরে যাও। আচ্ছা দুলা ভাই, আমরা কোন ঘরে উঠবো? এই যে আপা যে বলছি, কিন্তু এত নিশি রাতে বনে কোথায় যাব? ডাস্টবিনে যাবি। রাস্তার ধারে যে ডাস্টবিনটা আছে না, ওইখানে গিয়ে থাকবি। আপনি তো আসলেই খারাপ মানুষ। আপনি আমাদের চলে যা চলে যা। তুমি আমার সাথে এরকম কথা না বললে হতো না। কবে যে মাথায় চেঞ্জ গ্রো করবো আমি ঠিক বুঝতে পারছি না। এই দজ্জাল মহিলা তোমার আপা? হ্যাঁ, আর এই প্রশংসা তুমি আমার কাছে করতে? হ্যাঁ, দেখো, একেবারে বাচ্চা পোলাপান মানুষ, মুখে একদম লাগাম নেই। ছোট বাচ্চা দুধু খায়, তো কোলে তুলে তুতু করো। আচ্ছা, এটা তুমি কি বলো? হ্যাঁ, ও আমার বাড়িতে কিভাবে ঢুকলো? আচ্ছা, বলছি পোলাপানরা এসে খবর দিল যে একজন নববধূ ড্রয়িং রুমে বসে আছে। আমি গেলাম, তারপর জেরা করলাম, জানতে চাইলাম কি পরিচয়, কোথা থেকে এসেছে। এর মধ্যে দেখি তোমার ভাই দুলা সেজে এসে হাজির। আমার ভাই? আমার ভাই? ও আমার কেউ না, কেউ না, কিচ্ছু না, আমার কিচ্ছু না। আহা, এত অভিমান করার কোনো দরকার নেই তো। যাও যাও, ওদের তাড়িয়ে আসো, বাড়ি থেকে বের করে দিয়ে আসো। সরি সরি সরি, আমি তো বলতে ভুলে গেছি। সে তো দরজাল না, সে হচ্ছে রাক্ষসী, রাক্ষসীর রানী। এইভাবে কথা বলে না। এই, তোর বউয়ের মুখ চাপা দিয়ে রেখেছিস কেন? কি বলবো দুলা ভাই, বললে তো বলবেন যে বলছি। আজে বাজে ফুসফাস লাগাম ছাড়া কথা বলে আপার মাথাটা বিক্রি দিয়েছি। আরে, কি লাগাম ছাড়া কথা বলেছো? ও যা বলেছে সত্য কথা বলেছে। কি বলছেন দুলা ভাই? সত্য বলেছে মানে কি? আচ্ছা তুই বল, কদম বুসি করলে কি এমন হতো? তোর আপুর অহংকার যেখানে সীমা ছাড়িয়ে যাচ্ছে, সে তো আমি ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ ও শোন, ও অনেক সাহসী মেয়ে, এরকম সাহসী মেয়েই তো আমার চাই। হ্যাঁ, আচ্ছা শোন, তোরা বাসর রাতটা কোথায় করবি? হ্যাঁ, আচ্ছা দেখি, এক কাজ করি, এই ঘরের মেয়েগুলোকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে তোদের জন্য একটা বাসরের ব্যবস্থা করতে পারি। দুলা ভাই বাঁচা নেই। শোনা চাঁদে সেও দুলা ভাই গিয়েছে, একটা কিছু হবে। শোনো, একটা সমস্যা হয়ে গেছে। ওই দুইজন মেহমান আসছে, তার মধ্যে একজন মেয়ে। তোমরা একটা কাজ করো, ওদের জন্য তোমাদের ঘরটা আজকে রাতে করে ছেড়ে দেবো। আল্লাহ আঙ্কেল, এটা কি বলতেছেন? তাহলে পরে আমরা কোথায় থাকবো? তোমরা ইয়াং মেয়ে, তোমরা ছাদের উপর গল্প সল্প করে রাতটা কাটিয়ে দাও না। আঙ্কেল, এমন একটা কথা আপনি বলতে পারলেন? কতগুলো ছেলে ওখানে, ওদেরকে বলতে পারলেন না? দুইটা মেয়ে, ইয়াং দুইটা মেয়ে, তাদের উপরে কেমন করে থাকবে আপনি বলেন? আমাদেরকে জিনভূত যদি ধরে ফেলে। আর এই যে দেখেন কত সেলফিশ মেয়েটা, যেই আপনি নক করেছেন ও কি ঘুমতে পেয়েছে, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছে। এখন ডাকলে সে টের পাবে না। ঠিক আছে ঠিক আছে, আমারই ভুল হয়ে গেছে। ঠিক আছে, যাও যাও। সব ঠিক হয়েছে, অভিমান করেছে, অভিমান। যাও যাও, তোমরা শুয়ে থাকো, যাও। জি দুলা ভাই, চল, নিচে কিছু করা যায় কিনা দেখি। দুলা ভাই কিছু হলো না? ফলনের দিকে তাকায় আছো কেন? ফলনে কি হয়েছে? গাছ জ্বালাইছে না ফুল ফুটছে? আমি কার জন্য এত কষ্ট করি? কার জন্য? ভোর 5টা থেকে রাত 12টা পর্যন্ত আমি দোকান করি, পয়সা রোজগার করি।
5 ঘন্টা ঘুমানোর সময় পাই না। আর তুমি আমার কোনো কথাই শোনো না। সরি বাবা। কিসের সরি? কিসের সরি? তুমি বলো, সে বদমাসটার নাম কি, কোথায় থাকে, কি করে? বাবা ও তো বদমাস না, ভালো ছেলে। চুপ! বদমাস না ভালো ছেলে, তুই ভালো মন্দ কি বুঝিস? বাবা যে কি বলো না, আমি এখন বড় হইছি না, ভালো মন্দ বোঝার বয়স তোমার হইছে নাকি? ঠিক আছে, তুমি যে ভালো মন্দ বুঝতে শিখেছো তার একটা প্রমাণ দাও। বলো। বাবা তুমি আগে আমার কত ভালোবাসতা, কত আদর করতা, আর এখন একটুও ভালোবাসো না, খালি বকা দাও। ও, এতদিন তোমাকে আমি বকা দিতাম না, শুধু ভালোবাসতাম, তাই আমি ভালো বাবা ছিলাম। আর এখন তোমাকে শাসন করছি, বকা দিচ্ছি, তাই আমি ভালো বাবা না। এই হলো তোমার বুঝ। আচ্ছা, সেদিন যে তুমি আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে গেলে, সেই টাকাটা তুমি কাকে দিয়েছো? ওই বদমাস ছেলেটাকে তার জন্মদিনে কোনো উপহার কিনে দিয়েছো, তাই না? বাবা সত্যি বলবো না মিথ্যা বলবো? তুই আমার সাথে মিথ্যা কথা বলিস? আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ, ক্লাস বন্ধ, এই ঘরের মধ্যে বন্দি থাকবি। আজ থেকে তোকে আমি একটা কানা করেই দেবো। তাহলে বাবা এক কাজ করো, ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। কি বলি? তোকে বিয়ে দিয়ে দেবো? তুমি আমাকে ক্লাসেও যেতে দেবে না, ঘরে বন্দি করে রাখবে, তাহলে আমি কি করব বলো? কি করবে সেটা আমার বিবেচনা। আপাতত তুমি এই ঘরে বন্দি থাকবে। তেরা আঙ্গলকে তাইকলে যে কি চিন ক্রিয়েট হয়েছে। এই সুবন ভাইয়া, তুমি আসতেছো কি জন্য? কিল্লাই আসি বুঝো না কিল্লাই তুই। হ্যাঁ তোকে জীবনের আজকে এক লগে পইলা রাই, স্পেশাল রাইট। হ্যাঁ তেরা দুইজন আর রাত্রি জাগি থাকবো, দুইজন মধুর মধুর কথা কইব, কথা কই কই হাতেরা রাইট পার করে দিব। আর আঙ্গলকে থাক সলিউশন তো হয়ে গেল। পেশাল পারতে পারতে যদি একটু পার করে দেয়, তাহলে রেগুলের জন্য আলাদা করে দরকার কি? যে কোনো একটু জায়গায় ওবার পরের সাথে বসে দিলাম, পেশাল পারতে পারতে একটু পার করে দিল। হাতার লেভেল লিখাতে দুইজনকে পিট করি যায়। হাগল মনে করছিলাম যে হাতে বড় হয়েছে, হাতে লেদা হলো আইনের মতন কথা কয় হাগল। হ হ হ, আমি এখনো লেদা পোলা পানি আছি, আর আপনি পুরো মাসের বাপ দাদা আইসেন না। এই চুপ চুপ, একদম কথা চুপ। আলোজি, ওর মাথার মধ্যে একটা বুদ্ধি একটু ঘুরপাক খাইতে আছে, যদি অনুমতি দেন তো এটা সাপ্লাই দিতে পারি আর কি। বলো বলো, কি বুদ্ধি বলো। আসলে ঘটনা হয়েছে কি, ওনাদের যে বাসস্থানের সমস্যা হচ্ছে, এখন আমাদের যে রান্নাঘরটা আছে খুব বড়সড় রান্নাঘর, তো এখন সেইখানে যদি মনে করেন যে বিছানা টিছানা আমরা বিছাইয়া দিতে পারি, আর ওই যে কোশন টোশন যে আছে সব কিছু মিললে যদি একটা সেট করে দিতে পারি, তাইলে সেইখানে কিন্তু সুন্দর করে তারা সইতে পারে। আর মনে করেন যে সাথেই একটা রান্নাঘর আছে, একটা হোটেলের সুইট বাইব্যা, মনে করেন সেখানে রান্না বান্না করলো, বা মনে করেন যে চাটা বানাইয়া গল্পের চলে চলে চাটাও খাইলো, মনে করেন একটা অন্য লেভেলের একটা বাসর রায় তৈরি গেল আর কি। কেমন জিনিসটা? না না, মানে বুদ্ধি যেটা বাইর করছো তুই, আর মনে হয় যে বুদ্ধি এটা ভালো হইয়া তারা খাইবো আর রাইনবো আর গল্প করলে সুন্দর হইল না? বুদ্ধিটা তো বড় হইতে হইবে, অঞ্চলটা দেখতে হবে না কোন জায়গায় থাকি। বরিশালে তাই দুটো প্রান্তর যেখানে থাকি সে নদী আর নদী, দৃষ্টিতেও বড় মনটাও বড়, বুঝছো? ইম্পসিবল, রান্না করে বাসো, আমি পারবো না। আহা বই, ব্যাপারটা বুঝতেই কিন্তু ব্যাপারটা আছে না, মানে এমন সিচুয়েশন। দিলে বইন গুলো তুই মামার বউ রে কেউ বইন কয়, মামার বউ মামি কই ডাকো। ভুলে গেছে, সরি মাম্মি, আসলে হয়েছে কি বিপদের বিয়াছো, এমন মাইনা নিতে হইবে আর কি, বুঝছেন? নো অ্যান্ড নেভার। প্রত্যেকটা মানুষের জীবনে বিয়ে বাসর সবকিছু একবারই আসে। তাছাড়া আমার বিয়ে আমার বাসর নিয়ে কতটা না আমার শখ, কতটা না আহ্লাদ। না, আমি কোনোভাবেই আমার শখ আহ্লাদকে আমি নষ্ট দিতে পারি না। ওরে সোনা জাদু, তুমি কেন বুঝতে? আমি তো বাঁচতে পারিনি, যদি বাঁচতে পারতাম তাহলে অন্য ব্যবস্থা করতাম। তুমি যে কি ব্যবস্থাটা নিতে, আমি এখন টের পাচ্ছি। আমি ডিস্ট্রিক্টের ছেলে হাত ধরে পালিয়েছি। কথা হলে কি ভুললে তো বলবে কি বলছি, ভুল কিন্তু আমি একা করিনি, তুমি করেছো। তুমি আপনার সাথে উল্টোপাল্টা কথা বলতে গেলে কিসের জন্য? বাবু রে, হাতেরা যেই মিলে কার্টুন ছবি শুরু করে দিয়েছে, টম অ্যান্ড জেরি।
এই মিলে চলতে থাকলে তো আর রুমের দরকার নাই, এনে বই বই হাতের রাইট পার করে দিব। বন্ধে জীবনে একটা বড় ভুল করে ফেলাইছো, ওর সঙ্গে পালাই আসছো। এখন তোমার মাইনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। কি আর করার, আমার পোড়া কপাল। ওকে, থ্যাংক ইউ কপিল। এক কাজ করো, তুমি যাও উপর থেকে তোষক বালিশ সব কিছু নিয়ে ওই যে রান্নাঘরে ভালো করে একটা দিস। ওকে, থ্যাংক ইউ কপিল। এক কাজ করো, তুমি যাও উপর থেকে তোষক বালিশ সব কিছু নিয়ে ওই যে রান্নাঘরে ভালো করে একটা দিস। ঠিক আছে, ঠিক আছে। উঠি, ওটা তোমরা চেষ্টা করে দিব, দেখবেন কেন? একটু যে তেলের জোর আছে তো সুন্দর করে জায়গা ধরে লই নে শুধু উঠি দেখবেন। হ্যাঁ, ওকে বাবাটা কি সুন্দর রান্নাঘরের মধ্যে রান্না করবে, খাইবে, গল্প করবে, হয়ে থাকবে। বাহ, অসাধারণ কম্বিনেশন। বিদায় করেছো? হ্যাঁ, বিদায় করেছি মানে একেবারে ঘাট ধাক্কা দিয়ে একেবারে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। খুব ভালো করেছো। তুমি ঢুকিয়ে দিয়েছো রান্নাঘরে? রান্নাঘরে? এই, শোনো। হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, তোমাকে আমি বললাম যে ঘাট ধাক্কা দিয়ে ওকে বাড়ি থেকে বের করে দাও, তুমি ঘাট ধাক্কা দিয়ে ওকে রান্নাঘরে ঢুকালে। ওই লাফাঙ্গা স্টুপিডটা তার মানে সারা জীবন আমার ঘাড়ে আসন গাড়বে, তাও একলা না, দোকলা। শোনো, আমার বাড়িতে ওদের কোনো জায়গা হবে না। আমি এক্ষুনি যাচ্ছি, থাপ্পড় দিয়ে দুজনকে বের করে দেবো। আহা, আমার কথাটা শোনো। আরে কি করছো তুমি? কি কথা শুনবো? তুমি কি বলবে আমার জানা আছে। আরে সাথে একটা মেয়ে, একটা ভালো রুম পেল না ওরা, বাসর ঘর করছে রান্নাঘরে। একটু চিন্তা করো, তুমি যদি ওখানে যাও তাহলে ওরা লজ্জায় পড়ে যাবে না? আর তাছাড়া এত রাত যদি বের করে দাও, রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন তো তোমারই ছুটে যেতে হবে। আফটার অল এই ঢাকা শহরে ওদের তো কেউ নাই। কাল সকালে যদি আমি ঘুম থেকে ওঠার আগে ওকে বাড়ি থেকে বের করে না দাও, তাহলে তোমার একদিন কি আমার একদিন। কথাটা মনে থাকবে? ঠিক আছে, কালকে তুমি ঘুমে থাকতে থাকতেই আমি ওদেরকে তাড়িয়ে দেবো। কাল সকালে তুমি একটু দেরি করে বিছানা ছেড়ো। এটা তুমি কি বললে? না, বলছিলাম কি যে তুমি যদি সকাল সকাল উঠে পড়ো তাহলে তো আমি ওদেরকে তাড়ানোর সময় পাবো না। তুমি একটা কি তুমি একটা কি স্টুপিড। এ আর নতুন কি? হ্যাঁ, গত 30 বছর ধরে ওই একই কথা শুনছি, একই পথ, কোনো প্রমোশনও নেই, কোনো ডিমোশনও নেই, একই পথে জীবন পার। চুপ করো তো, বেশি কথা বলো না। শোনা জাদু, দাঁড়িয়ে আছো কেন? বসে না কেন? এই ছিল আমার কপালে। বলেছো ঢাকায় বাড়ি আছে, অট্টালিকা আছে, আমাকে হ্যান করবে, ত্যান করবে, কত কিছু দিবে, অথচ আজকে আমার বাসর রান্নাঘরে। হয়েছে কি শোনা, এই যে অট্টালিকা বাড়িটা আছে না, এই বাড়িটা হচ্ছে আমরা আপা দুলা ভাইয়ের বাড়ি। পাইতে পারবা না, তাদের ছেলে মেয়ে সন্তানাদি কিচ্ছু নেই। মনে করো যে তারা যদি মরিয়া যায়, মরে গেলে মনে করে এই সব কিছুর মালিক কিন্তু আমরা হব, আমি মানে তুমি হবা। হ্যাঁ, ঠিক আছে। আহা, গাছে কাঁঠাল গোফে তেল, কবে আপা দুলাভাই মরবে, কবে এই বাড়ি তুমি পাবা, সেদিনের অপেক্ষায় আছো তুমি। এই স্বপ্নের কথা আমাকে ভাগানোর আগে কেন বলোনি তুমি? আমার বিয়ে, আমার বাসর নিয়ে আমার কত শখ ছিল, কত স্বপ্ন ছিল, আমি চিন্তা করতে পারিনি আমার সবকিছু এইভাবে মিশে যাবে। দেখো, কথা হলে কি, বললে তো বলবে যে বলছি। মানুষ অনেক বড় স্বপ্ন দেখে, মনে করে আমেরিকা চলে যায়, জাপানে চলে যায়, কেউ মন্ত্রী হয়, মিনিস্টার হয়। আচ্ছা বলো তো দেখি, সবার স্বপ্নে কি সমান হয়? কারোর স্বপ্নে তো বাস্তবায়ন হয় না। চুপ, একদম চুপ। তোমার কাছে একটা সুন্দর বাসর কি মনে হয়? অনেক বড় স্বপ্ন? না, একটা সুন্দর বাসর অনেক অল্পের, অনেক ছোট থেকে ছোটর মধ্যেও হয়। যে মেয়ে না খেয়ে থাকে, সারাদিন খাবার পায় না, ওই মেয়েও চিন্তা করে যে তার জন্য একটা নিশ্চিত বাসর আসবে। আচ্ছা শোনো, হয়েছে কি, আমার কথাটা শোনো, মানে ধরো যে অনেকেই তো অনেক রকম বাসর করে, বুঝতে পারছো?
তাহলে যে আমরা যে বাসরটা করছি না, এটা ইতিহাস হয়ে থাকবে। মনে করে যে রান্নাঘরে বাসর করছি, এটা ইতিহাসটা কি তোমার এই যে নাতি পুতি সবাইকে তুমি গল্প গুজব করতে পারবে, বুঝতে পারছো? তুমি একটা চাপাবাজ, তুমি একটা আসলেই চাপাবাজ। তোর মতো একটা ফকিরের ছেলে হাত ধরে আমি সবকিছু ছেড়ে চলে আসছি, আর তুমি আমাকে গল্প শোনাও, নাতি নাতকের গল্প শোনাও, আনকমনের গল্প শোনাও, ইতিহাসের গল্প শোনাও। আমি আসলে একটা ফকির ছেলের হাত ধরে এভাবে সবকিছু ছেড়ে চলে আসছি। আল্লাহ গো, ও আল্লাহ। আচ্ছা শোনা, তুই এইভাবে কথা বলছো কিসের জন্য? মানে সারা রাত কি এরকম রাগারাগি করে পার করে দিবে? রাগারাগি না করে আমার উচিত কান ধরে তোমাকে দাঁড়া করে রাখা। সারা তুমি কান ধরে দাঁড়া থাকবে। তোমার না খুব পছন্দ, খুব শখ আনকমন গল্পের, এটাই হবে সবচেয়ে আনকমন। তোমার তো খুব আনকমন পছন্দ, তাই না? এই পৃথিবীতে কোনো ওয়াইফ তার হাজবেন্ডকে বাসর রাতে সারা রাত কান ধরে দাঁড়া করে রেখেছে? নিশ্চয়ই না। এটা হবে আরেকটা ইতিহাস। ধরো কান ধরো, সারা রাত দাঁড়িয়ে থাকবে। ধরো কান ধরো বলছি। ছি 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 শোনা, তুই এসব কি বলছ? আমি ঠিকই বলতেছি, ধরো কান ধরো, ধরো বলছি। শোনা জাদু, বাঁচতে পারবে না তুমি। পাশের ঘরে সবাই ঘুমাচ্ছে, এসব কথাবার্তা শুনে ওরা কি মনে করবে? আমি নিজে ওদেরকে ডেকে এনে দেখাবো যে তুমি সারা রাত কান ধরে দাঁড়িয়ে আছো। এতে তোমারও শিক্ষা হবে এবং তোমার সাথে সাথে ওদেরও শিক্ষা হবে। ধরো কান ধরো। শোনা জাদু, আচ্ছা কানটা না দিলে হয় না? না হয় না, ধরো কান। এইভাবে কান ধরে ধরো। ভালো করে ধরছো না কেন? ভালো করে ধরো। ওদিকে যাও। সারাটা রাত দাঁড়িয়ে থাকবে। শোনা দেখো, আমি কি সইছি? কান ধরো বলছি, কান ধরতে। দাঁড়িয়ে কান ধরো। আবার বলছি দাঁড়িয়ে, দাঁড়িয়ে স্ট্যান্ড আপ বলছি কিন্তু। হ্যালো, হ্যালো, তোমার কি মেয়ের সাথে কথা হয়েছে? ও কি তোমার বাবার সাথে নিজেকে দেখা করেছে? হ্যাঁ, ও তো নিজে কি ডাডির সাথে দেখা করছে। আচ্ছা, তোমার বাবার ঠিকানা ও পেয়েছে কোথা থেকে? পেয়েছে কি করে, আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমার সাথে ওর দেখা হয়েছে কিভাবে? আজব, আমি কি করে জানবো কোত্থেকে পাইছে? এটা আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি বাবার দোকানে গিয়েছিলাম, যে দেখি বাবার সাথে ও সরাসরি কথা বলছে। দোকান মানে? এই, তোমার বাবা কি দোকানদারি করে নাকি? কি হলো? হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না কেন? না না, মানে হয়েছে কি বুঝছো না, মানে আমার বাবার, হ্যাঁ দোকান তো, আমার বাবার চেইন শপের দোকান, অনেকগুলো দোকান, এর জন্যই বলছিলাম আর কি। তুমি না বললে তোমার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন বিজনেসম্যান? চেইন শপ কি ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে না বলো? আচ্ছা আচ্ছা, তোমার বাবার চেইন শপগুলো কোথায় আর সেগুলোর নাম কি? শুনো, আমি এত কিছু বলতে পারবো না, ঠিক আছে? আমি যেটা বলছি সেটাই ঠিক। আচ্ছা আচ্ছা, ওকে, যা বুঝার আমি বুঝে গেছি, আমি রাখছি। হ্যালো হ্যালো, আমি ভেবেছি আমি বুঝি সবার চোখ ফাঁকি দিতে পারছি, এখন দেখছি আমাকে ফাঁকি দিয়ে বসে আছে। চোরের ওপর বাটপারি, হাউ ফানি। হ্যালো, তুমি কার সাথে কথা বলছিলে? কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, এই চুপ, একদম কাঁদবে না। সত্যি করে বলো, ওই বদমাসটার সঙ্গে কথা বলছিলে না? চুপ করে আছো কেন? কথা বলো। এই চুপ, কাঁদবে না, ঠিক করে বলো। নিশ্চয়ই বদমাস ছেলেটার সঙ্গে কথা বলছিলি। এই তুমি আবার কাঁদছো কেন? তোমাকে কি আমি বেড়েছি? বাবা, আমি ওর সাথে আর কথা বলবো না। তোমার মা বাইরে থেকে আসো, মেয়েকে আশকারা দিয়ে মাথায় তুলেছে, তার সাথে আমার বোঝাপড়া আছে। তোমার মোবাইলটা দাও, দাও দাও না। বাবা মোবাইল দিয়ে তুমি কি করবে? তোমার এই মোবাইলটা দিয়ে এখন আমি কথা বলবো।
ঝিমাচ্ছ? হ্যাঁ সোনা, আর পারছি না, আমি আর অনেক কষ্ট হচ্ছে, কষ্ট। না না, এরকম কষ্ট বললে তো হবে না। আমাদের নায়নাত করতে তো গল্পের কথা বলতে হবে না, আমাদের আনকমন বাসরের গল্প। ওরে সোনা জাদু, আমি কিন্তু থাকতে পারছি না, আমি যে কোনো জায়গায় কিন্তু পড়ে যাবো। এই বুঝছি, তুমি ঘুমিয়ে পারবো। কান ছাড়ো। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সোনা, সোনা। এখন যাও, আমার জন্য বিড়াল মেরে নিয়ে আসো। বিড়াল মারবো মানে? কি বলছো তুমি? বিড়াল মানে ম্যাও। হ্যাঁ ম্যাও। মেরে নিয়ে আসো। কেন কেন বিড়াল মারবো কেন? কেন তুমি জানো না বাসর রাতে যে বিড়াল মারতে হয়? ওরে সোনা, এটা তো গল্প, এটা তো বাস্তব নয়। এটা গল্প না বাস্তব আমি কিছু শুনতে চাই না। আমি শুধু জানি তুমি আমার জন্য এখন বিড়াল মেরে নিয়ে আসবা, কারণ আমি জানি যে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর জন্য বাসর রাতে বিড়াল মেরে নিয়ে আসে। আর আমার তো আজকে বাসর এবং তুমি আমার স্বামী, তো তুমি আমার জন্য বিড়াল মেরে নিয়ে আসবা। দেখো তুমি আমার কোনো স্বপ্ন পূরণ করো নি, এই স্বপ্নটা তো পূরণ করবা। যাও, আমার জন্য বিড়াল মেরে নিয়ে আসো। দেখো সোনা, স্বপ্ন আর বাস্তব কিন্তু এক নয়। তুমি যেটা বলছো সেটা স্বপ্ন, ছোটবেলায় শুনেছো, আর এটা হচ্ছে এখন বাস্তবে তুমি পরিণত করতে বলছো, এটা সম্ভব না। এখন বিড়াল কোথায় পাবে এত রাতে? চুপ, একদম চুপ, যা বলেছি তা করো। যাও, আমার জন্য বিড়াল মেরে নিয়ে আসো। আস্তে আস্তে, মানুষ আছে আশপাশে। আচ্ছা ঠিক আছে, বিড়াল কোথায় পাবো? সোনা সত্যি মারবো? ওরে সোনা রে, তাড়াতাড়ি যাও তো। আছেন? কথা বলছেন এখানে? এত রাতে কিরা এগুলো নক করতেছে? হ্যাঁ, খালামা খালু তো এত রাতে নক করার কথা না। এত রাতে আবার কে আসলো? আমি তো বুঝতে পারছি না, এই অনেকক্ষণ ধরে কিন্তু নক করতেছে। নিজেও বুঝতে পারতেছি না, একটু আগে তাকে মিয়া বিবি আসছে, আর আবার কে নাকি আল্লাহ জানে। আচ্ছা একটু গিয়ে দেখো না দরজাটা খুলে কে। আমি কেন দেখবো? তুমি দেখতে পারবো না? আমি ঘুম দিব। একটা কুইরার ঘরের কুইরা, একটা অকর্মার ঘরের ককর্মা, একটা মেয়ে, এত মেয়ে। এই মেয়ে, তুমি কি বললা মানে? তুমি যদি আরেকবার ফালতু করে কথা বলো না, তুমি দেখো তোমার খবর আছে। তাই কি করবা তুমি আমাকে? হ্যাঁ কি করবা শুনি? কি করবো মানে? তুমি কোন সাহস আমার অর্ডার দাও? আমি এখন থেকে তোমাকে সব সময় অর্ডার দিব, অল টাইম অর্ডার দিব, রেগুলার অর্ডার দিব। দেখি তুমি আমার সাথে কি করতে পারো। তুমি আমার অল টাইম অর্ডার দিবা, সব সময় অর্ডার দিবা, সারাক্ষণ অর্ডার দিবা। তোমার যা মন চায় তুমি তাই করো, দেখি তুমি কি করতে পারো। দেখবা, তুমি একদম দেখতে পাবা আমি তোমাকে কি কি করি। তোমার সাথে আমি এক ঘরে যে থাকি, বেয়াদব মেয়ে, তুমি খালি দেখো আমি তোমার সাথে কি কি করি। আরে কে? আই আই তোর 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 আই আই কে কে এরকম সংসারে আসছেন কেন? আপনি কে? আমাকে বুঝতে পারছেন না, আমি যে নতুন বর যে বিয়ে করে নিয়ে এসেছি সেই বর। নতুন বর? আপনি আপনি আমাদের রুমে কি করেন? হ্যাঁ, দুইটা ফরেনারের রুমে আপনি কি করেন? আপনি থাকবেন আপনার বউয়ের কাছে? বলছি কি, আমার একটা বিলাই দরকার, বিলাই। আমাদের ঘরে কোনো বিড়াল নাই, আমরা কোনো বিড়াল টিলার পালি না। আমরা এত পশু প্রেমী না যে আমরা বিড়াল পালবো। আপনি থেকে যান। আপা কি বলছেন? বিড়াল ছাড়া তো আমি চলে যেতে পারবো না। আমরা দুজন মেয়ে এক রুমে একা থাকি, আপনি নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসছেন। এখন এই ঘর থেকে বের হন, যদি না বের হন তাহলে কিন্তু আপনার খবর আছে। বের হন। কথা হলে কি বললে তো বলবেন যে বলছি। ছোটবেলায় আমরা গল্প শুনেছি না যে বাসর রাতে বিড়াল মারতে হয়। আমার স্ত্রী খুব ইচ্ছা হয়েছে আজকের বাসর রাতে স্বামী হিসেবে একটা বিড়াল মেরে দিয়ে থাকে, সেই জন্য বিড়াল তুলতে বেরিয়েছি। তো আমাকে একটা বুদ্ধি দিতে পারেন আপা? শুনেন ভাই, আমাদের রুমে কোনো বিলাই নেই, আপনি এই রুম থেকে প্লিজ বাইরে হন। আমি আপনার তারপর বুদ্ধি দিতেছি। কথা রেখে আপা, বুদ্ধিটা যদি আগে দিয়ে দেন তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। আপনি প্লিজ এক্ষুনি রুম বদল করেন। আন্টির রুমে বিড়াল আছে, সেই বিড়াল যদি পারলে সন্ধান করেন, আর নাইলে নাই। কি বলছেন? আরে আমি তো ভুলিয়ে দিয়েছিলাম আন্টির। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। দেখছি অনেক বড় বিপদ থেকে বাঁচালে। সরি সরি, আমি বাঁচতে পারি কিছু মনে করি না। ঠিক আছে। আমি এনে শুনো। ঠিক মতো শো,
ঠিক মতো তো আবারও ল্যাপ না কাটা যেগুলো মুড়ি দিয়া তো বিড়াল এসে একদম তোমাকে খাবে। এই এই শুনছো শুনছো? হ্যাঁ কি কে 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 কি আরে আমি উঠো না। এই দূর এই কাজে ঘুমের মধ্যে আমাকে জাগালে কেন? আরে আবার শুনছো না? এই কি 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 করব? আরে শব্দ শুনতে পাচ্ছ না? হ্যাঁ শব্দ, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি তো। তো কে এলো? আরে কে এলো আমি কি করে বলবো, এখানে বসে দেখো না। এই কে? আমি কে? রতন দেখ, আমার বিছানার দিকে নামতে ইচ্ছা করছে না, যা বলার ওখান থেকেই বল। এই গাধারারা শুধু যন্ত্রণা করে। এত রাতে ঘুম থেকে উঠিয়ে নিয়ম করছিস কেন? কি প্রবলেম তো? হ্যাঁ আপা জি, তোমার বাড়িতে যে বিড়াল ছিল, বিড়াল সেটা কোথায়? এত রাতে বিড়াল কি করবি? হ্যাঁ হয়েছে কি আপা, তোমার যে বিলাইটা আছে না সেটাকে মারবো। বিড়াল? এই তুই বিড়াল মারবি মানেটা কি? কি বলছো আপা? আজকে আমার বাসর রাত না, ওই বাসর রাতে বিলাইটা মারবো। শুনছো শুনছো গাধাটা বলছেটা কি? এই গাধা, এই আরে বাসর রাতে বিড়াল মারাটা তো একটা কথার কথা। তুই সত্যি সত্যি পারবি নাকি? হ্যাঁ কি বলবো দুলা ভাই, বললে তো বলবেন যে বলছি। আমি আমার স্ত্রীকে অনেকবার বুঝিয়েছি এটা একটা কথার কথা, কিন্তু সে বিশ্বাস করছে না। যে ছোটবেলায় সে গল্প শুনেছিল, সেই গল্পটা তার স্বপ্নে পরিণত করেছে। সে আমাকে বলেছে আজকে আমাদের বাসর রাত, স্বামী হিসাবে একটা বিলাই তাকে মেরে দেখাতে হবে। তাই এসছি আর কি, এই ঘর থেকে একটা বিলাই মেরে নিয়ে যাব। শোন কাছে। কি আপা? হয়েছে গাধা, শুয়োর। কি যে করবো এখন, এত রাতে বিলাই এখন কোথায় পাবো? কিসের জন্য যে বিয়েটা করেছিলাম আমি বাঁচতে পারিনি। মেয়ে মানুষ এত নিষ্ঠুর হয়, সেই ছোটবেলা গল্প শুনেছি বিলাই মারার গল্প, পাশের রাতে বিলাই মারতে হয়। সেটা এখন বাস্তবায়ন করতে হবে আমাকে। কি যে করি এখন, বিলাই কোথায় পাই? নাকি আর সবার সাথে ঘুরে আছে, তার কাছে যাবো কিনা, নাকি একটু খুঁজে দেখবো এদিকে। নোয়া মেহমান নেই, তাহলে টেবিলের তলে কি দোকান? আই তো মনে করছি চোরে না। হয়েছে কি ভাই, বললে তো বলবেন যে বলছি। মানে আমার স্ত্রী সে আমাকে বলেছে বাসুরাতে একটা বিলাই মারতে হবে। বিলাই খুঁজতে গেছিলাম ভাই। কি মারানোর লাই বলছে? বিলাই বিলাই বিড়াল। বিলাই মারানোর লাই বলছে? জি জি ভাই, আপনি কি আমার সাথে একটু বাইরে যেতে পারবেন? একটা বিলাই খুঁজে নিয়ে আসবো। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ। এ বাড়ি মায়া ঘেরা, ফিরে না আসে যারা, এভাবে যাবে ডেট। দুঃখেতে আধারে আলোতে খোলা এ সদর গেট। ও ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা
subscribe and press the bell icon on YouTube app and never miss another update.